আসসালামু আলাইকুম এভরিওয়ান। বৃষ্টি হলেই খিচুড়ি ভালো লাগে, তাই আমি খিচুড়ি রান্না করলাম। তোমাদের কেমন লাগে জানি না। খিচুড়ির সাথে ডিম সিদ্ধ করে নিলাম, বেগুন ভাজবো। এখন আমি চুলায় দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ডিম ভুনা করব। ডিম ভুনা, খিচুড়ি আর বেগুন ভাজা খুব টেস্টি, খুব ভালো লাগবে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগবে আমি জানি না, আমার কাছে খুব ভালো লাগে। এখানে ডিমের জন্য পেঁয়াজটা ভুনা করছি, এর মধ্যে ডিম দিয়ে দেব। ডিমটা একটু হালকা ভেজে নিলাম ভুনার জন্য। এখানে খিচুড়িটা দেখো আমার হয়ে আসছে, ঝরঝরেই হয়েছে। কে কেমন খাও জানি না, আমার একটু ঝরঝরে খিচুড়ি ভালো লাগে। আমি পাতলা খিচুড়ি খেতে পারি না। ডিম ভাজা হয়ে গেছে, কিন্তু পেঁয়াজটাও হয়ে গিয়েছে, কষিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে দিব। যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এখন দিয়ে দেব। পানিটা টানলেই আমার ডিম ভুনাটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, খিচুড়িটা একেবারে হয়ে গিয়েছে ঝরঝরে। আমার খিচুড়ি এখন আমি নামিয়ে ফেলবো। এখানে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, বেগুন ভাজবো। বেগুনে হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখেছি। এখন তেলটা গরম হলেই তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন বেগুনটা দিয়ে দিলাম। খিচুড়ির সাথে বেগুন ভাজা বেগুন ভাজা খেতে খুব স্বাদ। কার কার ভালো লাগে আমি জানি না, আমার খুব ভালো লাগে। এখানে আমার ডিম ভুনাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে বেগুন ভাজাটা হচ্ছে। হয়ে গেল আমার খিচুড়ি, ডিম ভুনা আর হলো বেগুন ভাজা। এখন আমি বেগুন ভাজা ডিম ভুনা নিয়ে নিলাম। কেমন হয়েছে আমার পরিবেশনটা তোমরা অবশ্যই জানাবে। আমার ডিম খিচুড়ি আর হলো বেগুন ভাজা সাথে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।